আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের জন্য চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাচ্ছেন, তোমার জন্য এত সুন্দর একটি জমিন আমি তৈরি করেছি। কখনো চিন্তা করেছো নাকি, গবেষণা করেছো নাকি? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এই সমুদ্রের ভিতরে যে বিশাল একটি অন্তরাল সৃষ্টি করে দিয়েছেন, এই বিশাল অন্তরাল আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছেন। অথচ আপনি কি গবেষণা করেছেন এভাবে করে? এই আকাশ এবং জমিনের ভিতরে যা কিছু আছে সবে আল্লাহর আইন মানে, কিন্তু বান্দা আল্লাহর আইন মানতে দূরে সরে থাকে। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আলী ইমরানের 83 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এত কিছু দেখার পর, এত বিশ্লেষণ করার পর, এত কিছু গবেষণা করার পর, এরপরও বান্দা তুমি কেন আল্লাহর দরবারে ফিরে আসো না? মসজিদ থেকে যখন হাইয়া আলাস সালাহ বলে, হাইয়া আলাল ফালাহ বলে, কেন তুমি নামাজে আসো না? কোরআনের বিধান, ইসলামের বিধান হলো চুরি করা যাবে না, জানা করা যাবে না, সুদ খাওয়া যাবে না, অথচ তুমি এই সমস্ত কাজের ভিতরে এখনো জড়িত আছো। বান্দা, তুমি কি আল্লাহ তাআলা তোমার জন্য সেই সৃষ্টিগুলো চমৎকার করে দিয়েছেন, তুমি কি সেই সৃষ্টিগুলো এখনো দেখো না? অথচ পৃথিবীর জমিনে যত কিছু সৃষ্টি আছে, তারা বুঝে হোক না বুঝে হোক, ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা, সব সৃষ্টিগুলো আল্লাহর আইন মানে, অথচ বান্দাগুলো আল্লাহর আইন মানতে অভ্যস্ত নয়। এজন্য তো মাঝে মাঝে ভূমিকম্পগুলো দিয়ে আমাদেরকে জানিয়ে দেয় আল্লাহর সৃষ্টির কি অবস্থা। আমরা এরপরও বুঝতে পারি না সে আল্লাহর সৃষ্টিগুলো কেমন হয়। আমরা এখনো সেই নামাজে আসতে পারলাম না, দিন প্রতিষ্ঠার জন্য আমরা আসতে পারলাম না, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন হোক সেই কথাটা এখনো আমরা বুঝলাম না। মানুষের মন গড়া থিওরি মতবাদগুলো নিয়ে আমরা এখনো ব্যস্ত আছি। আমরা মনে করছি তাদের মন গড়া মতবাদ সংবিধানগুলো আমাদের জন্য উপকারে আসবে, অথচ হাজারবার এই সংবিধানগুলো পরিবর্তন হচ্ছে। কিন্তু কোরআনুল কারীম যে সংবিধান আমাদের জন্য দিয়েছেন, পৃথিবীর এই যে সূচনা লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর এই সংবিধান কখনো পরিবর্তন হবে? বান্দা শুধু গবেষণা করো, অ্যানালাইসিস করো, চিন্তা করো, বিশ্লেষণ করো, তাহলে বুঝতে পারবে তোমার রব কি খুঁজে পাবে। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ভিতরে আকাশ এবং জমিনগুলো সৃষ্টি করেছেন, রাতগুলো সৃষ্টি করেছেন, দিনগুলোকে সৃষ্টি করেছেন। বান্দার কোনো সেখানে হাত নাই। আকাশ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাতের ঘূর্ণয়মান, দিনের ঘূর্ণয়মানের ভিতরে সেখানে বান্দার কোনো হাত নাই। অথচ জ্ঞানী ব্যক্তিরা ছাড়া, বিচক্ষণ ব্যক্তিরা ছাড়া, গবেষকরা ছাড়া, চিন্তা বিশ্লেষণ ছাড়া, ইমান যাদের আছে তারা ছাড়া অন্য কেউ সেখান থেকে আর জ্ঞানগুলো গ্রহণ করে না। লিউলিল আলবাব, যাদের ভিতরে জ্ঞান আছে, সামান্যতম জ্ঞান আছে, তারা তাদের রবকে খুঁজে নিয়ে যাবে। অথচ আজকে বিজ্ঞানীরা নতুন নতুন থিওরিগুলো আমাদের কাছে প্রেজেন্ট করছে। আমরা মনে করছি বিজ্ঞান আমাদেরকে নতুন থিওরিগুলো দেয়, অথচ কোরআনুল কারীম এই থিওরিগুলো ১৫০০ বছর আগে আমাদের জন্য দিয়ে গিয়েছেন। আর সেই থিওরিগুলো আমরা অ্যানালাইসিস করি না। যদি আমরা অ্যানালাইসিস করতাম, আমার রবকে সিজদা দেওয়া ছাড়া মানুষের কাছে আমরা পেয়ে যেতাম না। একটু ক্ষমতা হলে আজকে মানুষের কাছে আমরা ফিরে যাই, তার কাছে আমরা ক্ষমতা আছে বলে মনে করি, আমরা রবকে বাদ দিয়ে তার কাছে ফিরে যাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আর জানিয়ে দিচ্ছেন, ওয়াল জিবালা আওতাদা, যে জমিনে তুমি বসবাস করছো এই জমিনটা যাতে নড়াচড়া না করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে ফেরেকগুলো সৃষ্টি করে দিয়েছেন, যাতে করে জমিনটা আর নড়াচড়া না করে। কোরআনুল কারীমের 16 নম্বর সূরা সূরাতুন নাহলের 15 নম্বর আয়াত
সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়া আলকাফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে জমিনটা যাতে করে নড়াচড়া না করে, যত জমিনটা যাতে হেলাধুলা না করে তুমি যে সুন্দর করে বসবাস করতে পারো, সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের ভিতরে ফেরাকগুলো দিয়েছেন যাতে জমিনগুলো নড়াচড়া না করে। এরপর বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজান। আল্লাহর কি নিপুণ সৃষ্টি, কি সৃষ্টিগুলো একটু করে দেখো বান্দা। এই জমিনের ভিতরেই আল্লাহ পাক রব্বুল আলামিন জোড়ায় জোড়ায় গুলো সৃষ্টি করে দিয়েছে, সুবহানাল্লাহ। অথচ আমরা সেই বিষয়টা চিন্তা করি না, বিশ্লেষণ করি না বলেই আমার রবকে আমি খুঁজে পাই না। যদি আমি রবকে খুঁজে পেতে চাই, রবের কাছে যেতে চাই, তাহলে আমাকে এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমাকে অ্যানালাইসিস করতে হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। তোমাদের যাতে শান্তিটুকু ফিরে আসে, সেজন্য তোমাদের জন্য শান্তির বাহন হিসেবে আমি ঘুমটা দিয়েছি। আপনি যে ঘুমাচ্ছেন, অনেক মানুষ টাকা পয়সা বেশি হয়ে গেছে, আজকে সহজে ঘুমাইতে পারে না, ট্যাবলেটের উপর ট্যাবলেট নিয়ে ওষুধ সেবন করে তাকে ঘুমাইতে হয়। অথচ এই ঘুমটা আল্লাহ পাক রব্বুল বলছেন তুমি কি চিন্তা করো নাই, তোমার জন্য আমি একটা নিয়ামত দিয়েছি, সেটা হলো একটা ঘুম, চমৎকার একটি ঘুম। ধারাবাহিকভাবে যদি কোনো মানুষ না ঘুমায়, অটোমেটিকলি সে মানুষটা মারা যাবে। অথচ আল্লাহ পাক রব্বুল বলছেন আমি তোমার জন্য এই চমৎকার একটি ঘুম, একটি নিয়ামত হিসেবে তোমাকে আমি দিয়েছি, যাতে করে তুমি তোমার কাজে রিফ্রেশমেন্ট হয়ে তুমি চমৎকার এই জীবিকাটা অন্বেষণ করতে পারো, রবের ইবাদতটা করতে পারো, রবের কাছে ফিরে আসতে পারো। আমরা একটু চিন্তা করি যে আমাদের হাত, আমাদের চোখ, এক একজনের এক একটা কাজ। চোখের কাজ হলো দেখা, কানের কাজ হলো শোনা, হাতের কাজ হলো করা, আর পায়ের কাজ হলো চলা। এক একজনের এক একটি কাজ। যখন টায়ার্ডের মুহূর্ত চলে আসে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সে খুঁজে পেতে চায় তার ঘুমটা রিফ্রেশমেন্টের জন্য। আর আল্লাহ পাক রব্বুল বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। বান্দা তুমি কি চিন্তা করো নাই, বিশ্লেষণ করো নাই, শান্তির বাহন হিসেবে আমি তোমার জন্য এই ঘুমটা দিয়েছি। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন বান্দা তোমার জন্য এত চমৎকার বিষয়গুলো আমি উপস্থাপন করলাম, চোখাঙ্গুলকে দিয়ে দেখিয়ে যাচ্ছি। বান্দা তুমি কি দেখো নাই কোরআনুল কারীমের 27 নম্বর সূরা সূরাতুন নাহলের 86 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আলাম ইয়ারাউ আন্না জাআলনাল লাইলা লিয়াসকুনু ফীহি ওয়ান নাহারা মুবসিরা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইউমিনুন। বান্দা তুমি কি দেখো না সেই বিষয়গুলো? একটু করে তাকালেই তো বুঝতে পারতে যে তোমার জন্য শান্তির বাহন যে ঘুমটা দিয়েছি, এই ঘুমটা তোমার জন্য নিয়ামত। আর এই দুনিয়ার জমিনটা যাতে তোমার জন্য উপযোগী হয়, আমি তোমার জন্য একটি রাত দিলাম এবং দিনটাকে আলোকিত করলাম, যাতে করে তুমি জীবিকা অন্বেষণ করতে পারো, তোমার রবের ইবাদত যথাযথ করতে পারো। আর শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরা, বিবেকবান ব্যক্তিরা, মুমিন ব্যক্তিরা সেই বিষয়টা অ্যানালাইসিস করে। আজ আমরা সেই বিষয়গুলো অন্বেষণ করি না, অ্যানালাইসিস করি না বলি আমার রবকে আমি খুঁজে পাই না।